কারণ আমি অসুস্থ ছিলাম, আপনারা জানেন আমার একটা অপারেশন হয়েছে এবং তারপরেও আরও কিছু রোগ ধরা পড়েছে যেগুলো এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। গতকাল আমি ব্লাড দিতে এসেছি, পরীক্ষাগুলো করার কথা এসেছি। আর আগামী বুধবার দিন আমার কিডনিতে একটা টেস্ট হবে, প্রভু যেন সেই রিপোর্ট যেন ভালো আসে। কিডনির একটা সমস্যা, কেয়ারটেক খুব হাই, তাই ডাক্তার একটু রাউন্ড করছে, একটু পরীক্ষা নিরীক্ষা করতে চাইছেন। আমি সব রকমভাবে তাদেরকে পরীক্ষা দিয়েছি। আর একটা আগামী বুধবার দিন কিডনিতে ইউএসজি হবে যেন সেই স্থানে সমস্যাটাতে কোনো রকম কিছু ব্যাঘাত না ঘটে, প্রার্থনা রাখছি। আর আমাদের পরিবারের সকলে সুস্থ শরীরে আছে, বিশেষ করে আমাদের অভিষেকের মা অসুস্থ, তার বুকের সেই যন্ত্রণা এখনও হচ্ছে, কিছুতেই মানে ডাক্তাররা ধরে পাচ্ছে না, তাকে আশীর্বাদ করেন তার সেই বুকের কষ্ট যে যন্ত্রণাটা হয় তার থেকে ধরে দেওয়া পায়। আমি ধন্যবাদ দিই। আগে আমি এসে আমার চোখটা অপারেশন হয়েছে, আগে প্রায় 9 দিন হয়ে গেল। আপনি ডাক্তার বলেছে সুস্থ থাকুন, আর নেগেটিভে আমি ভালো হয়ে যায়, প্রার্থনা করবেন। আমার বাড়িতে সবাই মোটামুটি সুস্থ আছে। আমি চারটে প্রায় রাখতে পারি চোখটা অপারেশন জন্য, প্রার্থনা করবেন আমি সুস্থ হয়ে আসতে পারি, আমি বাইরে করতে পারি। প্রার্থনা সমস্ত মানুষ আমাদের সেই দেশকে বিধানগরের মানুষ যারা সেখানে চিনতে পারে, জানতে পারে, প্রার্থনা করলে সেখানে যেন সুসঞ্চার কম আছে যেন যেতে পারে, তার জন্য প্রার্থনা করবেন। আমি কাজ করি সেই ভাই সুমন্ত্র মজুমদার, অনেক অসুস্থ ছিল, ভীষণ নামে তার কাছে প্রার্থনা করতে সে সুস্থ হয়েছে। তার জ্বর ছিল অনেক দিন ধরে, তারা যেন সে আসতে পারে। তার বউ কালকে বলেছে আমি চাচ্ছি যাবো, কিন্তু কবে আসবে জানি না। প্রভুর কাছে আমার প্রার্থনা, ওরা পরিবারে 3 জনই আছে, যেন আসতে পারে, একটু বিশ্বাস করতে পারে। সুমন্ত মজুমদার, তনিমা মজুমদার, অঞ্জনা মজুমদার, ওদের বাড়িতে আমি কাজ করি। আরেকটা বাড়িতে সে সাই দাস, ছোট বাচ্চা, খুব দুরান্ত, পড়াশোনা করে না, তার মা প্রার্থনা রেখেছে, তারাও আসতে চায়, সবসময় বলে আসবো আসবো, কিন্তু আসেনি। তার জন্য প্রার্থনা চেয়েছে, তার সেখানে সুন্দর পড়াশোনা করতে পারে, তার জন্য প্রার্থনা করবেন। তারাও যেন সে প্রভু চিনতে পারে, জানতে পারে, তার জন্য প্রার্থনা করবেন। প্রার্থনা করবেন সেই সরবেরিয়া আমাদের যশোয়া একটু শরীরটা খারাপ আছে, ঠান্ডা লেগেছে, প্রভুর কাছে প্রার্থনা সে সুস্থ হয়। আর প্রচণ্ড জল ঘটে, তারপর সবাইকে কামড়ায়, সেই জন্য ওদের সবাই রাগারাগি করেছে। প্রভুর কাছে প্রার্থনা সে কামড়ানো যেন সে বন্ধ করে, আর প্রভু সে জাগৃতি দেয়, সুন্দরভাবে সাহায্য করে, তার জন্য প্রার্থনা করবেন। আর সে কাশি হচ্ছে, সে কাশি যেন প্রভু সুস্থ করে দেয়, তার জন্য প্রার্থনা করবেন। সেটা কেউ ওর শরীরটা প্রচণ্ড দুর্বল, প্রভুর কাছে প্রার্থনা সেই যেন শক্তি পায়, নিজে নিজে এত সময় কান্নাকাটি করে, যাতে 2 বাচ্চা নিয়ে খুব কষ্ট হচ্ছে, প্রভু তাকে যেন সেই শক্তি দেয়, তার জন্য প্রার্থনা করবেন। আমাদের স্বামীর জন্য, স্বামীকে যেন সেই সুন্দর ভালো, তার জন্য প্রার্থনা করবেন। সন্ধ্যের জন্য প্রার্থনা। ওরা 2 ভাই অনেকটা বয়স হয়ে গেছে, সে মেয়ে পূজা হচ্ছে, যেন সেই সুন্দরভাবে সেই মেয়ে পাওয়া যায় উপযুক্ত, তার জন্য প্রার্থনা করবেন। বিশেষ করে আর আমাদের বাকি ঘর করে যেন আমরা করতে পারি, তার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ। রেণুপদ হালদার, তারও কোমরে যন্ত্রণা আছে। আছে
শোভনা মহাপাত্র। এবং তার ছেলে সম। সুস্থ রাখেন, আমরা প্রার্থনা করব। ভারতী জানা আমরা প্রার্থনা করব। যারা প্রার্থনা নেই তাদের প্রার্থনা করবো। এবং আরেকটা প্রার্থনা আছে, বিজয় রায়ের স্ত্রী খুব সিরিয়াস, তা ওনারা প্রস্তুতি চাইছে, গতকালকে ফোন করেছে যে কি কবরের ব্যবস্থা আছে আমাদের মণ্ডলী থেকে, তা আপনারা বিশেষ করে প্রার্থনা করবে। ওনার মনে অনেক যুদ্ধ চলছে, তা উনি কেঁদে ফেলেছিল গতকালকে, তা আমি স্যারকে সেটা জানিয়েছি। তা উনি চাইছে আমাদের মণ্ডলী থেকে, মণ্ডলী বিশ্বাসীরা একবার গিয়ে ওখানে আমরা গান প্রার্থনা করি। ওনার শেষ ইচ্ছা এটা আছে, কারণ ওনার ওয়াইফের কন্ডিশন খুবই খারাপ। আপনারা প্রার্থনা তাকে স্মরণ করবেন, বিজয় রায়ের ওয়াইফ। আমরা যেন একদিন যেতে পারি সবাই বিশ্বাসীরা মিলে ওনার বাড়িতে একটু গান প্রার্থনা করার জন্য, সেই প্রস্তুতিটা আমরা নেব। আসলে প্রার্থনা শুনলাম এবং দেশের জন্য প্রার্থনা করবো, রাজ্যের জন্য প্রার্থনা করবো। বিশেষ করে আজকে পবিত্র আত্মা সকলকে প্রত্যেকে আসুন প্রার্থনা শুনলাম, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলবার পিতা ঈশ্বর, ধন্যবাদ তোমার গৌরব প্রশংসা মহিমা করি। ধন্যবাদ তোমার অনুগ্রহ দয়ায় তোমাদের প্রত্যেকে তুমি সুস্থতা দিয়েছেন এবং তোমার গৃহে তোমার আরাধনা, তোমার গৌরব প্রশংসা মহিমা আনয়ন করেছেন। ধন্যবাদ প্রভু, তুমি এই মণ্ডলী দিয়েছেন, মণ্ডলী বক্তৃতা উপাসনায় তুমি আশীর্বাদ করে প্রভু। প্রথম বাংলা, দ্বিতীয় বাংলা, তৃতীয় মহাভাষা, চতুর্থ ইংরাজি, পঞ্চম হিন্দি উপাসনায় তুমি খালিস্তান সমস্ত ভরে দেও প্রভু। নতুন নতুন আত্মাকে তোমার বিচরণ করে নিয়ে আসো প্রভু। ধন্যবাদ যারা তোমার কাছে নিবেদন প্রার্থনা করে তাদের প্রার্থনা শ্রবণ করে ঈশ্বর। তুমি এই মণ্ডলীতে রাখবো, যতক্ষণ নাম মূল্য কথা বলে তুমি আশীর্বাদ করো, বিশ্বাসের বৃদ্ধি পায় এবং দিন দিন প্রভু মণ্ডলী সুস্থ হয়, অনুপ্রদান করো। আমাদের ক্রাইস্ট মিশন আশ্রমে রাখবো, সেই কেনিং সেমিনারের আশীর্বাদ করে প্রভু। কেনিং নতুন ছাত্র আসে, কেনিং হসপিটাল হয়, কেনিং আইডিয়াস পরিচালিত হয় এবং কেনিং এ যে বেরিয়ে হবে সুন্দর হতে পারে এবং কেনিং সেই প্রাচী হবে সেটা সুন্দর হতে পারে, অনুগ্রহ দান করুন। ধন্যবাদ প্রার্থনা শ্রবণ করে ঈশ্বর দেশের জন্য সমর্পণ করে প্রভু। দেশে শান্তি নিয়ে এসে প্রভু, দেশে অনুগ্রহ দান করবো। যে এখন ভদ চলছে প্রভু, যে ভদে যাকে ক্ষমতায় নিয়ে আসবেন সে শান্তিভাবে দেশকে পরিচালনা করেন, শান্তিভাবে আমরা বাস করতে পারি প্রভু। এবং রাজ্য মুখ্যমন্ত্রী যেন পরিচালিত হয় তোমার জ্ঞান বুদ্ধি এবং মহকুমার পরিচালিত সেই রাজ্য জেলা শাসক পরিচালিত জেলা শাসক এবং যে পঞ্চায়েত এবং পৌরসভা প্রত্যেকে তুমি আশীর্বাদ করে প্রভু, তারা তোমার জ্ঞান পরিচালিত হয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারপতিগণ, আইনজীবীগণ তারা সুন্দর তোমার জ্ঞানে পরিচালিত হয়, অনুগ্রহ দান করো। ধন্যবাদ প্রার্থনা নিবেদন যা শোনা করছেন তাদের প্রার্থনা শ্রবণ করে ঈশ্বর প্রভু দান মন ধন্যবাদ দিয়েছেন প্রভু। অনেকদিন তোমার কে আসতে পারে, তারা সুস্থ মধ্যে ছিলেন, তাকে তুমি সুস্থতা দিয়েছেন প্রভু। সে অপারেশন করে সাকসেস করেছেন, তারা এখন প্রভু সেই কিছুদিন সমস্যা রয়েছেন, সেই কিছুদিন ছবি করতে পারেন, সে পরীক্ষা টেস্ট করতে পারেন, কিন্তু চিকিৎসা করতে পারেন, অনুগ্রহ দান পবিত্রতায় পরিচালনা করো এবং বিশেষ করে অভিষেকের মাধ্যমে সুস্থতা দান করুন। তোমার উপরে বিশ্বাস রাখেন, আস্থা রাখেন যে অভিষেকের পরিবারও তোমার সন্তান আছে, তারা তোমার গিয়ে পবিত্র বিশ্রামবারে আসে, অনুগ্রহ দান করুন। ধন্যবাদ প্রার্থনা গ্রহণকারী ঈশ্বর, অনুগ্রহ দান ধন্যবাদ প্রার্থনা শুনেছেন এবং সেই আমাদের পঙ্কজ শুভ তাকে তুমি অনুগ্রহ দান করুন। তার চোখের প্রবলেম ছিল, তার একটা চোখ অপারেশন করতে তুমি সাহায্য করলেন, অনুগ্রহ দান করে সেই আর একটা চোখ অপারেশন করতে পারেন, সুন্দরভাবে দৃষ্টি পায়, অনুগ্রহ দান তার পরিবার, তার স্ত্রী, তার মেয়ে নারীর প্রতি তোমার বিশ্বাস রাখে, তোমার বড় প্রশংসা করে তার সবদের সভা মল্লিক ধন্যবাদ নিজের বাড়িতে কাজ করেন সেই সমন্ত অনন্ত এবং তারা যেন তোমার পরিচয় পায়, তোমার জানতে পারে সুস্থ হয় এবং তোমার জ্ঞানে তোমার প্রশংসা করতে পারে, অনুদান করবো।
সভামণ্ডলী প্রার্থনা রেখেছেন তার দুই ছেলে যেন সেই সানি এবং সেই সঞ্জয় যেন তারা দিন দিন বয়স হয়ে যাচ্ছে তাদের সুন্দর সুকন্যা তাদের বিবাহ যোগ্য পেতে পারে দান কর তার সমাজে সানি যেন পরিবর্তন হয় দান কর এবং সেই কন্যা সেই সুজাতার প্রতি দয়া করা তিনি দুই সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকেন সেই যে সুসমতা রয়েছে কাশী সদিত সুস্থতা দান করা সেরকম সুস্থ রাখা অনুগ্রহ দান কর ধন্যবাদ প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর অনুগ্রহ দান কর ধন্যবাদ প্রার্থনা শ্রবণকারী আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনেছেন যারা আমাদের প্রার্থনা নিবেদন যাচনা করেন তাদের প্রার্থনা অন্তত আমি ঈশ্বর অনুগ্রহ দান করব যারা সুসমতা রয়েছেন সঙ্গীতা মন্ডল তাদের সুস্থতা দান করব এবং অসীমা মালিক তাদের সুস্থতা দান করব এবং সেই রেণুপদ হালদার তাদের সুস্থতা দান করব সোমনা মহাপাত্র এবং সোম মহাপাত্র সুস্থতা দান করব এবং সেই ভারতী জানাকে বিশ্বস্ত সুস্থতা দান করব বিজয় রায়ের স্ত্রী সেই সুনীতাকে বিশ্বস্ত সুস্থতা দান করব এবং সেই ভারতী বাগের জামাই সেই কিনিতে পাত্র জমেছিলেন দান করে সেই কিনিতে পাত্রকে বার করে তুমি সাহায্য করে ধন্যবাদ দিয়েছেন অনুগ্রহ দান করবো তাদের বিশ্বাস রাখেন অনুগ্রহ দান করবো তার শপথে করবো এবং যারা সুস্থ মধ্যে রয়েছেন এবং যারা সেই সন্তান প্রাপ্ত নয় তারা সন্তান পাইতে পারেন আমাদের মধ্যে সেই অনেকে সেই সন্তানের জন্য আকাঙ্ক্ষা রয়েছে তাদের সেই সন্তান প্রাপ্ত হয় সেই সুমি মহম্মদ সন্তান প্রাপ্ত হয় আমাদের কৃষ্ণা মন্ডল তাদের সেই সন্তানের প্রাপ্ত হয় সন্তানের মাথা অনুগ্রহ দান করবো তার শপথে অনুগ্রহ দান করবো তাদের সন্তান এবং সেই পিঙ্কি রায় সেই সন্তান প্রাপ্ত হতে পারে অনুগ্রহ দান করবো ধন্যবাদ প্রার্থনা সেরে বিশ্বাস করে অনুগ্রহ দান করবো তার শপথে করবো আমাদের সুফলা সেই সুফলার প্রতি দয়া করবো সেই দিদাকে সুস্থ রাখো তাহলে তোমার উপরে বিশ্বাসে আসে সুস্থ শরীর তোমার উপর প্রশংসা করতে পারে সুফলার প্রতি অনুগ্রহ দান করো সুফলা বন্ধুকে অনুগ্রহ দান করো সহজে করবো তার দুই ছেলে বৌমারও একদিন পরিবর্তন হয় এবং তার সেই ছোট মেয়েদের পরিবর্তন হয় এবং তোমার সন্তান আসতে পারে অনুগ্রহ দান করো ধন্যবাদ প্রার্থনা সেরে বিশ্বাস করে অনুগ্রহ দান করবো ধন্যবাদ প্রত্যেকের প্রার্থনা গ্রহণকারী ঈশ্বর সমগ্র ঈশ্বর অনুগ্রহ দান কর সভাপতি হবে ধন্যবাদ সমস্ত প্রার্থনা সমগ্র প্রার্থনা তার মধ্যে যিশু নামে চাই আমেন ঈশ্বরের আত্মায় আমায় যখন চালায় আমি দাউদের মতো গাই। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালায় আমি দাউদের মতো গাই। গানে গায় আমি দাউদের মতো গান গাই। আমি দাউদের মতো গাই ঈশ্বরের আত্মায় আমায় যখন চালায় আমি দাউদের মতো নাচি। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালায় আমি দাউদের মতো নাচি। আমি নাচি আমি নাচি আমি দাউদের মতো নাচি। আমি নাচি আমি নাচি আমি দাউদের মতো নাচি। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালায় আমি দাউদের মতো স্তুতি গাই। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালায় আমি দাউদের মতো স্তুতি গাই। স্তুতি গাই স্তুতি গাই আমি দাউদের মতো স্তুতি গাই। স্তুতি গাই স্তুতি গাই আমি দাউদের মতো স্তুতি গাই। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালায় আমি দাউদের মতো গান গাই।
আমি দাউদের মতো স্তুতি গাই। আমেন। ধন্যবাদ শুধু গানের জন্য। সানডে স্কুলের বাচ্চারা সামনে আসো। একটু আগে আমরা আজকে যে মনোনীত শাস্ত্রপাঠ ছিল সেই যে সুসমাচার 2 অধ্যায় প্রেরিত কার্যবিবরণে সেখান থেকে আমরা পাঠ করেছি। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে এই যে প্রেরিতদের কার্যবিবরণ এটা কে লিখেছিল, কে বলতে পারে? হয়ে গেল কাটা চিহ্ন। কে বলতে পারে প্রেরিতদের কার্যবিবরণ? ওটা ভুলিয়ে যাওয়ারই ব্যাপার, সেই জন্য প্রশ্নটা করেছিলাম, কারণ নাম তো প্রেরিত আছে, সেই জন্য সকলে বলে প্রেরিতদের কার্যবিবরণ সাধু পৌলি লিখেছিল, কিন্তু একটা ভুল হয়ে গেল। সেইটা আমরা দেখব। ভুলটা আমি ঠিক করে দিচ্ছি। এটা আমারও ভুল হতো যদি আমি না জানতাম। ছোটবেলায় আমারও এরকম ভাবনা ছিল। এইটাতে আমরা দেখি, যদি আমাদের প্রেরিতদের কার্যবিবরণ প্রথম অধ্যায়টা একবার খুলি। প্রেরিতদের কার্যবিবরণ প্রথম অধ্যায়, সেখানে কি লেখা আছে? প্রথম অধ্যায় প্রথম পদে, হে থিওফিল, প্রথম প্রবন্ধটি আমি সেই সকল বিষয় লইয়া রচনা করিয়াছি যাহা যিশু সেই দিন পর্যন্ত সাধন করিতে ও শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন, যে দিনে তিনি আপনার মনোনীত প্রেরিতদিগকে পবিত্র আত্মা দ্বারা আজ্ঞা দিয়া ঊর্ধ্বে নীত হইলেন। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বলছি, হে থিওফিল, মানে থিওফিল বলে একজন লোককে কেউ একজন লিখছে। থিওফিলের কথাটার এমনি মানে হচ্ছে ঈশ্বরের লোক বা ঈশ্বরের বন্ধু। তো সেই জন্যই থিওফিল বলা হয়েছে কথাটা। এটা ল্যাটিন থেকে এসছে। আর প্রথম প্রবন্ধ মানে একটা ফার্স্ট চ্যাপ্টার বা কিছু আছে, একটা ফার্স্ট আর্টিকেল বলে কিছু একটা আছে। এখানে দেখো, হে থিওফিল, প্রথম প্রবন্ধটি আমি সেই সকল বিষয় লইয়া রচনা করিয়াছি যাহা যিশু সেই দিন পর্যন্ত সাধন করিতে শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন, যে দিনে তিনি আপনার মনোনীত প্রেরিতদিগকে পবিত্র আত্মা দ্বারা আজ্ঞা দিয়া ঊর্ধ্বে নীত হইলেন। অর্থাৎ ঊর্ধ্বে নীত হইলেন মানে কি? যিশুর স্বর্গারোহণ। এই যিশুর স্বর্গারোহণ পর্যন্ত আমি একটা ফার্স্ট চ্যাপ্টার বা ফার্স্ট আর্টিকেল একটা করেছিলাম বা একটা প্রথম নিবন্ধ করেছিলাম, যেখানে তোমাদের যিশুর জন্ম বিবরণ থেকে শুরু করে, কুশারোহণ থেকে শুরু করে, মৃত্যু থেকে শুরু করে, পুনরুত্থান এবং স্বর্গারোহণ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে আমি সেইগুলো ঊর্ধ্বে নীত মানে স্বর্গারোহণ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে আমি ফার্স্ট আর্টিকেলে, ফার্স্ট চ্যাপ্টারে, ফার্স্ট খণ্ডে আমি সেটা তোমাদেরকে জ্ঞাত করেছি। আর এইটা এখন হচ্ছে সেকেন্ড খণ্ড। এই সেকেন্ড খণ্ডটা আমি এখন লিখছি। অর্থাৎ এর আগে একটা পাঠ লিখেছিল, সেটাকে সাধু লুক। এইবার আমরা কোথায় যাব? এটা কি করে আমরা ধরতে পারছি? এই যে যদি আমরা লুকের সুসমাচারটা একটু ঘুরি প্রথম অধ্যায়ে, তাহলে কিন্তু এখান থেকে আমরা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমাদের তো যখন আমরা প্রভুর লোক তখন আমাদের কিছু কিছু জ্ঞান থাকা দরকার। তো সেই জন্য আমি এই জন্য প্রথমেই প্রশ্ন করেছিলাম, এবং এটা আমারও ছোটবেলায় ভুল হয়েছিল, কারণ যেহেতু নামটা প্রেরিত আছে তো সেই জন্য আমি প্রেরিত পড়ি, এটাই হবে। কিন্তু এইখানটা একটা গন্ডগোল আছে, সেই জন্য লিখেছিলাম। এইবার দেখো, একবারে লুকের সুসমাচার প্রথম অধ্যায়ের প্রথম পদ যদি দেখি, প্রথমাবধি যাহারা সচক্ষে দেখিয়াছেন এবং বাক্যের সেবা করিয়া আসিয়াছেন, তাহারা আমাদেরকে যেমন সমর্পণ করিয়াছিলেন, তদনুসারে অনেকেই আমাদের মধ্যে সম্পূর্ণরূপে গৃহীত বিষয়গুলির বিষয়ে বিবদ্ধ করিতে হস্তক্ষেপ করিয়াছেন। সেই জন্য আমিও প্রথম হইতে সকল বিষয়ে সবিশেষ অনুসন্ধান করিয়াছি বলিয়া, হে মহামহিম থিওফিল, আবার সেই নামটা চলে এলো, হে মহামহিম থিওফিল, আপনাকে আনুপর্বিক বিবরণ লেখা বিহিত বুঝিলাম, যেন আপনি যে সকল বিষয়ে শিক্ষা পাইয়াছেন সেই সকল বিষয়ে নিশ্চয়তা জ্ঞাত হইতে পারেন। অর্থাৎ এইখানে যিশুর বিষয়ে আনুপর্বিক বর্ণনা কেউ একজন লিখছে চিঠি করে।
চিঠির মধ্যে যেমন আমরা সমস্ত ঘটনা বলি সেই রকম চিঠি করে একজনকে লিখেছিল। এখানে তাহলে আমরা লুকের সুসমাচারে কি দেখি না, যিশুর স্বর্গারোহণ পর্যন্ত লেখা আছে। সে বলছে কি, যা যা দেখেছি সব আমি লিপিবদ্ধ করছি হে মহামহিম থিওফিল। আবার এইখানেও আমরা দেখছি থিওফিল, অর্থাৎ সেই ঈশ্বরের লোক, ঈশ্বরের বন্ধুকে তিনি এই ফার্স্ট পার্টে যিশুর স্বর্গারোহণ পর্যন্ত লিখেছেন, আর সেকেন্ড পার্টে স্বর্গারোহণের পরে যা যা ঘটনা ঘটছে সেই পাঠটা আবার সেই একই ব্যক্তিকে সাধু লুকি লিখছে। তাহলে রেফারেন্সটা মনে রাখলে আমরা আর বুঝতে অসুবিধা হবে না যে দুটো জিনিসই সাধু লুকি লিখেছে। এইবারে এখানে কি হয়েছে, এখানে আমরা একটা ঘটনা দেখি। আজকে আমরা জানি 50 সপ্তমীর দিন, পবিত্র আত্মার অবতরণের দিন এটা, কিন্তু যে 50 সপ্তমী, যে 50তম, এই 50 কথাটা এলো কোথা থেকে? এই 50 কথাটা যদি এলো কোথা থেকে আমরা ধরি, তাহলে এটা কোথা থেকে ধরেছে না, আমরা নিস্তার পর্ব, যেটাকে পাসওভার বলে, যেটা যিশু সকলকে নিয়ে একসাথে খেয়েছিলেন এবং যেটা সেই দিন থেকে নাম পাল্টে কি হয়ে গেল, প্রভুর ভোজে রূপান্তর হয়ে গেল। তাহলে যেটা ছিল পাসওভার, নিস্তার পর্বের ভোজ, সেটা আমরা প্রভুর ভোজে রূপান্তর করেছি। এই প্রভুর ভোজে রূপান্তর করার পর আমরা কি করেছি, গুড ফ্রাইডে দেখেছি। এবার গুড ফ্রাইডে দেখার পর আমরা কি দেখেছি, পুনরুত্থান দেখেছি। এই তিনটে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। পাসওভার বৃহস্পতিবার রাত্রে হয়েছিল, যেটা পরে রূপান্তর হয়েছিল প্রভুর ভোজে। পূর্ণ শুক্রবারে যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল, রবিবার পুনরুত্থান হয়েছিল। তাহলে রবিবারের ওই পুনরুত্থানটাকে যদি আমরা মনে করি, তাহলে ওই পুনরুত্থানের দিন থেকে আমাদের গাঁট গুনতে হবে। ওই পুনরুত্থানের দিন থেকে যদি আমরা গাঁট গুনি, পুনরুত্থান একটা রবিবার ছিল, যে রবিবারে আমরা এখানে এসেছিলাম, আর তার থেকে 7টা সপ্তাহ পার করে দিয়েছি। তার থেকে 7টা সপ্তাহ আমরা পার করে দিয়েছি। 7 গুণিতক 7 মানে 49, আর আজকে হলো 50তম। 49টা দিন আমরা অতিক্রম করেছি, আজকে হলো 50তম দিন। সেই হিসেবে 50তম দিনটা বলা হয়। মাথার মধ্যে বোঝা গেল 50তম দিন, 50 সপ্তমী, 50 সপ্তমীর হিস্ট্রিটা কি আছে, পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি আছে, আমরা পাসওভার থেকে দেখব। ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী গুড ফ্রাইডে, রেজারেকশন, পুনরুত্থান রবিবার থেকে 7 সপ্তাহ টপকে দাও। 7 গুণিতক 7 49, আজকে হলো 50তম দিন। 50তম দিন হয়ে গেল 50 সপ্তমী। এইটা আমাদের তাহলে মাথায় আর একটা অঙ্ক হয়ে গেল। এটা অনেকে বুঝতে পারে না। তাহলে একটা হলো এই বইটা লিখেছিল সাধু লুক, আর একটা লিখেছিল 50 সপ্তমী কি করে হলো। তাহলে আমাদের এই হিসাবটা আমরা মেনে নিলাম, এইভাবে আমাদের 50 সপ্তমী। এর মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিন হচ্ছে যে যিশু ছিলেন এবং 40 দিন কি করেছিলেন, লোককে দেখা দিয়েছিলেন। পুনরুত্থানের পরে 40 দিন দেখা দিয়েছিলেন, ঠিক তো? তাহলে ওইখান থেকে আমাদের হিসাব করতে হবে। তাহলে পুনরুত্থানের পরে উনি 40 দিন বাদে উনি চলে গেছেন। সেটা আমরা কোথায় পাচ্ছি, ওই প্রেরিতদের কার্যবিবরণে 3 পদে দেখুন। প্রেরিতদের কার্যবিবরণে 1 অধ্যায় 3 পদ। আপন দুঃখভোগের পর তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকট আপনাকে জীবিত দেখাইলেন, ফলত 40 দিন যাবৎ তাহাদেরকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন। তাহলে 40 দিন বাদে স্বর্গারোহণ, অ্যাসকেনশন টু হেভেন, অর্থাৎ স্বর্গারোহণ। অঙ্কটা একটু জানতে হবে, তাহলে আমাদের জানাটা পরিষ্কার হবে। তাহলে 40 দিন কিন্তু ওখানে ছিল। তাহলে 7টা সপ্তাহ 49, পুনরুত্থান থেকে 7 সপ্তাহ বাদে আজকে হলো 50 সপ্তমী। কিন্তু 40 দিন ধরে উনি ছিলেন, পুনরুত্থানের পরেও কি হলো, আমরা পুনরুত্থানের পর থেকে তিনি 40 দিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে দেখা দিলেন। এখানে লেখা আছে, ফলত 40 দিন যাবৎ তাহাদিগকে দর্শন দিলেন
এবং ঈশ্বরের রাজ্যে নানা বিষয়ের কথা বলিলেন। আর একটা কি বললেন? আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না। এইটা একটা আজ্ঞা দিয়েছিলেন। যদি এখনকার হিসেবে হয়, আমি যদি বলি তোমরা কলকাতা ছেড়ে কোথাও যাবে না, তাহলে এখানে কি হলো? জেরুসালেম হইতে প্রস্থান করিও না মানে যাবে না। কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ, ঈশ্বর পিতা তোমাদেরকে একটা জিনিস দেবেন, একটা গিফট দেবেন, এবং সেই গিফট দেবার ব্যাপারে তিনি অঙ্গীকার করেছেন, প্রতিজ্ঞা করেছেন। কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ, তাহার অপেক্ষায় থাকো। অর্থাৎ এই জেরুসালেমে ধৈর্য ধরে তোমাদেরকে থাকতে হবে, সে কথা যিশু বলেছেন। এবং তারপরে কি লেখা আছে 5 পদে? কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে বেশি দিন পরে নয়। বেশি দিন পরে নয়, কি সুন্দর কথা লেখা আছে। অর্থাৎ খুব বেশি দিন তোমাদেরকে ওয়েট করতে হবে না। জলে বাপ্তিজম হয়েছে, এবার পবিত্র আত্মায় বাপ্তিজম হবে, কিন্তু তোমরা জেরুসালেম ছেড়ে দয়া করে বেরিও না কোথাও। ধৈর্য ধরো, অপেক্ষা করো। আর এরপরে আমি যে কথা বলেছি, যে প্রমিস করেছি, ঈশ্বর যে প্রমিস করেছে, এবং তোমরা যে একটা দান পাবে, সেটার জন্য জেরুসালেমে অপেক্ষা করো বা বসে থাকো। আর খুব বেশি দিন তোমাদের ওয়েট করতে হবে না। তাহলে এই খুব বেশি দিন ওয়েটটা কি? আবারও অঙ্ক 10 দিন। খুব বেশি দিন ওয়েট করতে হবে না মানে 10টা দিন। এখানে 10টা দিনের কথা লেখা নাই কিন্তু বইতে। বেশি দিন মানে ইজিক্যাল টু 10 দিন। এটা মাথায় অঙ্ক হিসাবটা রাখতে হবে। 40 থেকে 50-এর মধ্যে ব্যবধান আর 10 দিন। 10 দিন তোমরা ধৈর্য ধরে বসো। যিশু আর 10 দিন কথাটা বলেনি, ওই জন্য বলেছে বেশি দিন পরে নয়। এই বেশি দিন পরে নয় মানে এটা হলো 10টা দিন। 10টা দিন তোমরা কিন্তু ধৈর্য ধরে জেরুসালেমে বসে থাকবে। তাহলে এটা আমরা তখনই আমরা পবিত্র আত্মা পাবো। পবিত্র আত্মা করে চিল্লালে হবে না। তখনই আমরা পবিত্র আত্মা পাবো যখন আমরা নীরব হয়ে ধ্যান প্রার্থনার মাধ্যমে ওই জেরুসালেম শহরে, মানে আমাদের হৃদয়ের অন্তস্থে, ওই তখনকার দিনে তাদেরকে বলেছিল ওই তোমরা ওখানে বসো, এবং ঘোরাঘুরি ছোটাছুটি এদিক ওদিক যাওয়া চলবে না, এক জায়গায় থাকার কথাটা বলেছে। তাহলে আমরা কি এক জায়গায় আছি? এইটা প্রথমে প্রশ্ন করতে হবে। সেই মার্থা মেরির গল্পে মরিয়মকে বলেছিল ও একটি বিষয় মনোনয়ন করেছে, যাহা তাহার কাছ থেকে কাড়িয়া লওয়া হবে না। আর ওর দিদি যিশুর কাছে এসে কমপ্লেন করছে। এইটা আমাদের মনে রাখতে হবে। আমরা কি একটি বিষয় ধরেছি? আমরা কি জেরুজালেম ছেড়ে দিক ওদিক যাচ্ছি না জেরুজালেমের মধ্যেই আছে? মানে ধরো কলকাতার মধ্যেই আমি আছি, না আমি একটু দিল্লি ঘুরে আসছি, একটু বোম্বে ঘুরে আসছি, একটু ম্যাড্রাস ঘুরে আসছি, এরকম করে বেড়াচ্ছি। দেখুন, চিন্তা করে দেখুন, যিশু যেদের কথা বললো খুব বেশি দিন নয়, কিন্তু তোমরা কোথাও যাবে না, আর এই জেরুসালেমে থাকবে। আর আমি তোমাদের যেটা বলছি সেটা কিন্তু আমি তোমাদের নিশ্চয়ই দেবো। এইবার ওদের উল্টো মাথা, আমাদেরও যেমন উল্টো মাথা, ওদেরও তেমনি সেই শিষ্যদেরও উল্টো মাথা ছিল। দেখুন ওরা আবার কি বলছে। অতএব তাহারা একত্র হইয়া তাহাকে জিজ্ঞাসা করিল, প্রভু, আপনি কি এই সময় ইসরায়েলের হাতে রাজ্য ফেরাইয়া আনিবেন? যে যা নিজের না চিন্তা ভাবনা নিয়ে কথা বলে। হেডকোয়ার্টারে যেমন আছে না, যেমন ফিডিং করেছি আমরা কম্পিউটারে, যেমন ফিডিং করবো তেমনি না উত্তর আসবে। তো যার যার এই হেডকোয়ার্টার, এই মাথা, যা যা ফিট করেছে সেই রকমই প্রশ্ন করছে। যিশুকে কি বলছে? অতএব তাহারা একত্র হইয়া তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কি এই সময় ইসরায়েলের হাতে রাজ্য ফিরাইয়া আনিবেন? অর্থাৎ এই যে কটা দিন বাদে আমাদেরকে অপেক্ষা করছে বলছেন, এই কটা দিন বাদে অপেক্ষা করার পর
কি ইসরায়েল তার নিজের রাজ্য ফিরে পাবে? অর্থাৎ ইসরায়েল তো বন্দী অবস্থায় ছিল। একটা বন্দী আমরা দেখেছি মিশরে, আর এখন রোমের অধীনে রয়েছে। আমাদের দেশ যেমন ব্রিটিশের অধীনে ছিল। তাহলে আপনি যখন ফিরে আসবেন তখন কি ভারত স্বাধীন হয়ে যাবে? আমরা এরকম কথা বলছি। তো বলছি ইসরায়েল কি তার নিজের রাজ্যে ফিরে আসবে? অর্থাৎ ইসরায়েল কি স্বাধীন হয়ে যাবে? ও এর উত্তরে কি বলছেন তিনি? 7 পদে তিনি তাহাদিগকে বললেন যে সে সকল সময় কি কাল পিতা নিজের কর্তৃত্বের অধীনে রাখিয়াছে, তাহা তোমাদের জানিবার বিষয় নয়। অর্থাৎ কখন ইসরায়েল রাজ্য স্বাধীনতা পাবে সেটা তোমাদের বিষয় না। ওরা নিজের মতন চিন্তা করছে, আর আমরা আমাদের নিজেদের মতন আমরা সর্বদা চিন্তা করি। আর যিশুকে এই প্রশ্নগুলো ওরা করছে, মানে যিশু শিষ্যরাই করছে। এরপরে আবার তিনি জোর দিয়ে বলেন 8 পদে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে, মানে এই যে কিছুদিন বাদে, মানে আমাদের হিসাবে এখন হচ্ছে 10 দিন বাদে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, পাওয়ারফুল হবে, আর তোমরা জেরুজালেম, সমস্ত জিহুদিয়া ও সামরিয়া দেশ এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। এইটাই হলো যিশুর কি বলে এটাকে লাস্ট কমিশন, অর্থাৎ আমাদের উপরে শেষ নির্দেশ, শেষ আজ্ঞা দিয়ে গেছেন। একটা তো 10 আজ্ঞা, কিন্তু এখানে 10 আজ্ঞা না, এখানে আমাদের উপরে সেই আজ্ঞা, সেই নির্দেশ দিয়ে গেছেন। এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন। মানে আমরা সিনেমায় দেখেছি যিশু উড়ে চলে যাচ্ছে, আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। তাই একেবারে লাস্ট টাইমে এই লাস্ট কথা তিনি আমাদের বলে গেছেন। কিন্তু তখনকার দিনে ওদের মাথা মোটা ছিল, আর এখনো আমাদের সেই মাথা মোটাই হয়ে রয়েছে। আমরা কিন্তু জেরুজালেম ছেড়ে এদিক ওদিক ছোটাছুটি করছি, এক জায়গায় আমরা বসছি না, স্থির হচ্ছি না। আর আমাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে। সেদিন যেমন তারা যে সমস্ত প্রশ্ন করেছিল, এখন আমাদের মনের মধ্যেও অনেক রকম প্রশ্ন আছে। এবং যিশু যে বলেছিল তোমরা ছেড়ে যাবে না, পবিত্র আত্মা হবে, সেসব কথা ওরা ঠিক মতো বুঝতে পারেনি। যদি আমরা কোনো কথা মনে না রাখি তাহলে আমরা বুঝবো কি? এরপরে এই যে তারা হলো ওই স্বর্গারোহণে হয়ে গেল, 40 দিন খেয়ে গেল, তাহলে হাতে রইল 10। ছোটবেলায় বিয়োগের অঙ্ক, হাতে রইল 10। এই 10টা দিন এরা কিন্তু দম দিয়ে লেগে গেছিল। লোকটা চলে গেল, লোকটার চিন্তা, লোকটার ভাবনা, লোকটার কথা, এই 10 দিন ধরে ওরা চক্কর দিচ্ছে খালি, এদিক ওদিক কোথাও যায়নি। এদিক ওদিক চলে গেলে তো মন বিগড়ে যাবে, মন ছড়িয়ে যাবে। এই 10টা দিন কিন্তু ওরা এক জায়গায় ছিল। এইটা আমরা দেখি, এবং এখানে আমরা দেখতে পাবো কোথায় এই 10টা দিন ছিল। ছিলটা কোথায় 10টা দিন? জেরুজালেমের মধ্যে কোথায় ছিল? যেমন আমরা যদি বলি কলকাতার মধ্যে কলকাতা লাভ প্রেসিডেন্সিয়াল চার্চ, গোটা কলকাতায় থেকে চলে এসো, বা কলকাতা লাভ প্রেসিডেন্সিয়াল চার্চ এখানে চলে এসো। তো এই 10টা দিন ওরা কোথায় ঘুরচক্কর মারছিল, যেটা তো সবকে নিষেধ করলো। কোথায় ঘুরচক্কর মারছিল? শেষ কোথায় দেখা হয়েছিল? শেষ কোথায় একসঙ্গে ছিল ওরা? কোথায়, কোন ঘরে? প্রভুর ভোজের সময়। ঠিক, প্রভুর ভোজের সময় শেষ। ওই জন্য বলে যে লাস্ট সাপার, আর খাওয়া দাওয়া হবে না, লাস্ট সাপার। প্রভুর ভোজের সময় তারা যে জায়গাটায় ছিল একসাথে বসে, আমাদেরও যখন প্রিয়জন বিয়োগ হয়, যদি হসপিটাল না হয়, নিজের ঘরে হয়, তাহলে আমাদের বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন যে জায়গাটায় থাকি, মাকে বা বাবাকে বেডে শোয়ানো হচ্ছে, কথা বলতে পারছে না, কষ্ট হচ্ছে, কাশছে, চিন্তা করে দেখুন, এগুলো খুব বাস্তব। আর সেই সময় যদি আমার বাবা মা, গুরুজন যদি কিছু বলে, তাহলে সেইটা আমাদের মেনে চলা উচিত।
ছোটবেলায় পড়া পারিনি বলে বকেছে, সেটা ঠিক আছে, কিন্তু এখন যে লাস্ট টাইমে যে কথা বাবা মা বলছে, আর চারিদিকে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছে, এবার দম বেরোলো বলে ডাক্তারবাবু ঘন্টা বাজিয়ে দিয়েছে, এই যে চিন্তা করে দেখুন আপনি, তাহলে না মনটা এক হবে? না, যদি আমরা হোটেলে হোটেলে সব ঘুরি সব সময়, তাহলে তো হবে না। তখন ওরা চিন্তা করেছে যে জায়গায় আমরা লাস্টে বসেছিলাম, চলো সেই থেকে এখানে আমাদের বাইবেলে বলছে কি, নতুন নিয়ম হচ্ছে উপরে কুঠুরি, আপার অর্থাৎ দোতলা হবে। আমরা সিনেমায় রেখেছি সে সিঁড়ি দিয়ে দিয়ে যাচ্ছে, হয়তো গ্রাউন্ড ফ্লোর, তারপর হয়তো ফার্স্ট ফ্লোর, খুব যে সিঁড়ি ছিল তা না, উপরের কুঠুরি। তাহলে চলো মিলে সবাই ফার্স্ট ফ্লোরে চলো, ফার্স্ট ফ্লোরে চলো, সবাই মিলে চলো ফার্স্ট ফ্লোরে। এইগুলো ভাবতে হবে, এগুলো যদি আমরা রিয়ালাইজ করি তাহলে কিন্তু আমরা যিশুকে ঠিক মতো ভালোবাসতে পারবো। আর নাহলে আমরা ওই সানডে স্কুলের মতন কিছু পড়া মুখস্থ করতে পারি, কিন্তু পড়া মুখস্থ করা আর ভালোবাসা এক জিনিস না। সেই জন্য আমি খুব বাস্তব জিনিস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। জেরুজালেমের জায়গায় কলকাতা ধরুন, এবারে কলকাতা থেকে উপরের কুঠুরি, উপরের কুঠুরি মানে আমাদের কলকাতা লাভ প্রেসবিটারিয়ান চার্চ, সবাই মিলে আমরা এখানে চলে এলাম, সবাই মিলে আমরা এখানে চলে এলাম এবং প্রভুর বিষয়ে চিন্তা করছি। সেটা আপনি কোথা থেকে পাবেন? দেখুন 13 পদে লেখা আছে, 1 অধ্যায় 13 পদ। নগরে প্রবেশ করিলে তাহারা সেখানে অবস্থিতি করতেছিলেন, সেই উপরের কুঠুরিতে গেলেন। পিতর, যোহন, যাকব, আন্দ্রিয়, ফিলিপ, থোমা, বর্তমান, মতি, আলফের পুত্র যাকব, উদ্যোগী সিমন, যাকবের ভাতা জীবন, সব 12 জন পার্টি চলে এসছে একটা ভাত। দেখুন সব মিলে উপরে কুঠুরিতে, যেখানে লাশ রাখা হয়েছিল। এটা একটা সেন্টিমেন্টাল ব্যাপার, এটা একটা ইমোশনাল ব্যাপার। চলো আমরা ওইখানে যাই, ওইখানে যিশু একসাথে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছে, ওইখানে যাব, ওইখানে যিশুর কথা চিন্তা। যিশু তো নাই, ঠিক আছে, তাতে কি হয়েছে? আমরা যিশুর কথা চিন্তা ভাবনা করবো, ভাববো, চিন্তা করব। এবার আপনারা ব্যক্তিগতভাবে ভাবুন তো, যখন আমাদের প্রিয়জন বিয়ে হয় আমরা এরকম করি কি করি না? যদি করি তাহলেই বোঝা যায় তার সাথে আমার টান আছে, আর যদি না করি তাহলে টান বোঝা যায় না। আমরা এক জায়গায় থাকি, যে যাদের যেমন সংস্কৃতি আছে, যেমন রীতি আছে, নীতি আছে, তারা সেরকম তটা দিন পালন করে, কিন্তু এক জায়গায় থাকে। এটাই হলো বৈশিষ্ট্য। ইয়ারা সকলে, এবং এই দেখো যেটা কিন্তু উপরের কুঠুরিতে পাস ওভারের সময় লেখা ছিল না, কিন্তু ছিল, বইতে লেখা নাই, বইতে লেখা নাই, কিন্তু বাস্তবে ছিল তারা উপরের কুঠুরিতে। বইতে খালি 12 জন শিষ্যকে দেখিয়েছে। বৃহস্পতিবার শেষ রাতে 12 জন শিষ্যের কথা লেখা আছে, কিন্তু ওরা ওখানেও ছিল, এই স্ত্রী লোক, যেটা কিন্তু বইতে লেখা নাই, কিন্তু এখানে আবার লেখা হচ্ছে, ওই বইতেই আবার লেখা আছে। ইয়ারা সকলে স্ত্রীলোকদের এবং যিশুর মাতা মরিয়মের ও তাহার ভাতাদের সঙ্গে এক চিত্তে প্রার্থনা নিবিষ্ট রইলেন। তা আমার যে লোকটা চলে গেছে তার জন্য আমার টান ভালোবাসা থাকবে না? দেখুন এখানে যিশুর মা রয়েছে, তার মানে কি তার সাথে আরো যে 3-4টে মহিলা ছিল যারা আমরা দেখেছি, যিশুর ক্রুশের সামনে 4 জন মহিলা ছিল, 1টা 2টো নয় 4টে মহিলা ছিল। কোয়াপা ছিল, মরিয়ম ছিল, মরিয়মের বোন ছিল, 4টে মহিলা যিশু এতে ছিল, ক্রুশের তলায় ছিল, সব এখানে চলে এসেছে। দেখুন এটা বোঝার ব্যাপার আছে। আর কি করলো? এবং তার ভাইয়েরা এক চিত্তে প্রার্থনায় নিবিষ্ট রইলেন। ওই ঘর তারা ছাড়েনি, কিন্তু উপরের কুঠুরি। এইটা আমাদের মনে রাখতে হবে, রাউন্ড দ্য ক্লক চলছে। এখন বিভিন্ন টাওয়ার আছে, সেই টাওয়ার থেকে 24 আওয়ার প্রেয়ার হয়, আছে চেন সিস্টেমে করে। যে আমি কিছুক্ষণ করলাম 5 ঘন্টা, আমি একটু ক্লান্ত হয়ে গেলাম, আমি একটু সাইডে এলাম, এরপরে আমি 6টা পর্যন্ত করলাম, আসিস আবার 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত ধরলাম।
আবার আশিস 6টা থেকে 12টা পর্যন্ত করার থেকে আবার বোমস ধরলো, মিনাও ধরলো, আবার ভোর 6টা থেকে আবার দুপুর 12টা পর্যন্ত 6 ঘন্টা করে 4টে করে সেটিং আছে। তো কন্টিনিউয়াস চেঞ্জ সিস্টেমে প্রার্থনা হয়। তো এরা এরকম দেখুন এক চিত্তে প্রার্থনা নিবিষ্ট রইল। জেরুজালেম ছেড়ে যাবে না, উপরের কুঠরি, যিশুর শিষ্য, যিশুর মা, অন্যান্য মহিলারা, ক্লিওপার স্ত্রী, অন্য মরিয়ম, মাসি সব মিলে দিতে গেল ওখানে। ব্যাপারটা দেখুন কি হচ্ছে। এখানে যদি আমরা করতে পারি এরকম, আমাদের যেটা ওখানে হয় ক্যানিংয়ে 4 দিন ধরে প্রার্থনা উপবাস, স্যার তো এমনি এটা ইন্ট্রোডিউস করেনি, তাহলে কিন্তু একটা ম্যাজিক ঘটবে, একটা বিস্ফোরণ ঘটবে। কিন্তু আমাদের দম নাই তো, এদিক ওদিক এদিক ওদিক। আর এখন আরোই দম নাই, হাতে যন্ত্র চলে এসেছে, আর দম নাই, দম ফুরিয়ে গেছে। বিস্ফোরণ ঘটবে ঘটবে। সমস্ত প্রিয়জন, মায়ের মনেও তো কম দুঃখ ব্যথা লাগেনি, মাও তো কম কাঁদেনি। দেখুন সবাই মিলে কিন্তু লেগে গেছে, রাম করছে করছে করছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 10 দিন পার হয়েছে। 50 সপ্তমীর দিন, আর 50 সপ্তমীর দিনে উপস্থিত হইলে তারা সকলে এক স্থানে সমাবেত ছিলেন। এইবারে ঘটনাটা ঘটলো, মিরাকেলটা এবার ঘটলো। আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ু বেগে শব্দবৎ একটা শব্দ আসিল। এখানে মনে রাখতে হবে। এবং তারপরে একটা ঘটনা ঘটলো, যে ঘটনাটা আমরা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু ঘটনাটার আগের যে ঘটনাটা সেইটা আমি আপনাদেরকে বললাম যাতে আপনারা এটা অনুভব করতে পারেন। এবং যদি আমরা সেইভাবে করতে পারি তাহলে কিন্তু একটা বিপ্লব ঘটবে। এবং ঘটনাটা কি হলো, এবং এখানে কি ছিল, এখানে কতজন লোক ছিল না, টোটাল 120 জন লোক ছিল উপরের কুঠরিতে। কম বেশ 120 জন লোক মিলে এই প্রার্থনা রাউন্ড দ্য ক্লক করে চলেছে। আর এইখানে যিশু যে কথাটা বলেছিলেন যে তোমরা এই জেরুজালেম ছেড়ে যাবে না, প্রথমে বলেছিল আমরা 1 অধ্যায় দেখলাম তোমরা জেরুজালেম প্রস্থান করিও না, কিন্তু পরে যিশু আবার বলল কি, যখন ওই পবিত্র আত্মা আসবে তখন কিন্তু আর তোমরা জেরুজালেমে থেকো না, কিছুক্ষণের জন্য জেরুজালেমে থাকবে। ওটা হলো এখন যেমন চলছে, কি বলছে ভোটেতে, সাইলেন্স প্রেয়ার। না, একটা নতুন টার্ম বার করেছে, শুনেছেন না কথাটা? সাইলেন্স প্রেয়ার চলছে। অর্থাৎ কাল বিকাল পর্যন্ত যা চিৎকার চেঁচামেচি তোমরা করেছো, এখন সাইলেন্স প্রেয়ার। কাল বিকাল 5টার পর যা চিল্লা পাচ্ছিলে দিয়েছো তোমরা, কিন্তু আর চেল্লানো যাবে না। কেন? সোমবার ভোট। এইটা হচ্ছে সাইলেন্স পিরিয়ড। এটা নতুন টার্ম বার করেছে সরকার, সাইলেন্স পিরিয়ড। তো এই জন্য আমাদের, আমি এইগুলো বলছি কেন, জগতের হিসাব লাগাচ্ছি কেন, যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে একটা আমাদের সাইলেন্স পিরিয়ড ছিল 10 দিন উপরের কুঠরিতে, বাইরের জগতের কিচ্ছু ঢোকানো যাবে না, সাইলেন্স পিরিয়ড। কিন্তু এরপর তোমরা বেরো, ওই বললো পবিত্র আত্মা পেলে পর তোমরা পাওয়ারফুল হবে, মাইটি হবে, শক্তি হবে, এবং তোমরা কি করবে, তখন তোমরা কিন্তু আবার বেরোবে। আর শুধু জেরুজালেম নয়, জেরুজালেম থেকে বেরিয়ে অনেক দূরে 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 যাবে। তোমরা কোথায় যাবে? সেখানে লেখা আছে, আর তোমরা জেরুজালেম, সমুদ্রের ইহুদিয়া, সমরিয়া, পৃথিবীর প্রান্ত পর্যন্ত, টু দ্য এন্ড অফ দ্য আর্থ। অর্থাৎ এইবার তোমরা কত ঘুরবে, আগে তো দম কালেক্ট করে নিয়েছি। আগে যদি আমরা দম না নিই তাহলে কিন্তু আমরা ঘুরতে পারবো না। তার আগে আমাদের দমটা নেওয়া হয়ে গেছে, শক্তিটা অর্জন করেছি, পবিত্র আত্মা আমাদের সেই শক্তিটা দিয়েছে। এবং সেই শক্তিটা দিলে পর কি প্রচার করব না, যিশুরই কথা আমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচার করব।
এইটা আমাদের মনে রাখতে হবে। এখানে লেখা আছে, এবং তাহাদিওকে যেরূপ বক্তৃতা দান করলেন তদনুসারে অন্যান্য ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মায় পূর্ণ হলো এবং তখন সকলের মুখ খুলে গেল নিজের থেকে, আর প্রত্যেকে বক 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 করতে লাগলো। অর্থাৎ যে যা নিজের নিজের ভাষায় কথা বলতে লাগলো, নিজের নিজের ভাষায় মানে অরিজিনাল ভাষায় কথা বলতে লাগলো। আর এই সমস্ত দেখে, যেমন আপনাদের মধ্যে কলকাতায় সব এসছেন, কিন্তু একটা বাঁকুড়ার একটা টার্ম, অন্য রকমের কথা বলার টার্ম আছে, চাবা খাবা হাফ, এরকম কলকাতার একটা টার্ম আছে, অন্য দেশে একটা টার্ম আছে, কিছু যদি বলছি যে নিজের নিজের ভাষায় সব কথা বলছে। তো এই বলছে এরা কিছু মানে মাথার গন্ডগোল হয়ে গেল নাকি, এরকম মাতলামির মতন করছে। তখন ভিতর থেকে পুরো উঠেছে, মাতলামি হচ্ছে। তখন এই দেখুন 14 পদে, আমি সেই জায়গাটা আর বলছি না, পিতর 11 জনের সহিত দাঁড়াইয়া উচ্চস্বরে তাদের কাছে বক্তৃতা করিতে লাগিলেন। তোমরা যে অনুমান করিতে যারা মত, তাহা নয়। ভর দুপুর বেলায় এরকম মাতলামি কেউ করে না, কিন্তু শাস্ত্রে যা লেখা আছে সেই জুয়েল বাগবাদের গ্রন্থ থেকে তিনি বললেন যে এইগুলো, এই ঘটনা একদিন না একদিন ঘটবে, এটা শাস্ত্রে লেখা আছে। এবং তারপরে কি করলো তারা, যিশু কিভাবে এসেছিল, কি হলো না হলো, কুষ্ঠীয় যন্ত্রণা, মৃত্যু, এবং কারা তাকে যিশুকে মারলো, সব ঘটনা তাদেরকে বলতে লাগলো। এবং এই ঘটনা বলার পর লোকেরা শুনে একেবারে অর্থাৎ সকলে কি হলো, এই কথা যেমন যাচ্ছে, এখানে লেখা আছে সেল বিদ্ধ হচ্ছে, ভেতরে গিয়ে একটা তীর যেন ছুটছে। আর তারপরে পিতর তাদেরকে বললো মন ফিরাও। এই ঘটনাটা 50 সপ্তমীর দিনে ঘটেছিল। অর্থাৎ তারা শক্তি পেয়েছিল, লোকে ওদেরকে উল্টো বুঝেছিল, পিতর লেকচার দিল এবং তারা মন ফেরালো। এবং আমরা কি জানি, এটা সবাই বলতে পারে, কতজন হয়েছিল সেদিন? 3000-এর বেশি। তাহলে লেকচারের এমন পাওয়ার ছিল যে একদিনেই 3000 জন ব্যক্তি বা বেশি বাপ্তাইজ হয়েছিল। তাহলে এই যে বলেছে যে কম বেশ 3000 লোক তাদের সহিত সংযুক্ত হইল, এবং সঙ্গে সঙ্গে তারা কি করলো, আর দেরি নয়, বাপ্তাইজ হলে এটা শিখাতে। এবং সঙ্গে সঙ্গে আমরা এখানে ইস্টারের দিন কি করেছিলাম, বাপ্তাইজ হওয়ার পর এখানে হয়েছিল প্রভুর ভোজে তাদেরকে করা হয়েছিল। এবং এখানেও লেখা আছে, আর তাহারা ত্রিদেশ শিক্ষায় ও সহভাগিতায় ও রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকে। তাহলে ওই 3000-এর বেশি লোক কি হলো না, এই শিক্ষামালা গ্রহণ করলো, প্রার্থনায় বসলো, রুটি ভাঙলো, এবং তাদের সহভাগিতাও, অর্থাৎ তাদের সঙ্গে উঠা বসা, মেলা মেশা, যিশুর কথা বলা, চিন্তা ভাবনা করা, এগুলো তারা করতে রাখলো। এই 50 সপ্তমীর দিনে এই ধরনের একটা মারাত্মক মিরাকেল, ঈশ্বরের অভূতপূর্ব কাজ হয়েছিল। এবং কিন্তু তার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আজকে আমরা পবিত্র আত্মা করছি, আমরা অনেক পবিত্র আত্মার গানও গাইলাম, আমাদের তরফেও তো কিছু ভূমিকা আছে। সেই যে আমি বলেছিলাম রাজা, গত দিনে 2টো কিস্তিতে আমি বলেছিলাম, উনি আমাদের কিছু দিয়েছিলেন রিসোর্স, যাতে আমরা সেটাকে ব্যবহার করতে পারি, ইউটিলাইজ করতে পারি, ইনভেস্ট করতে পারি। আমাদের কিছু রেসপন্সিবিলিটি দিয়েছিলেন, অর্থাৎ তোমরা এটা নিয়ে একটা দিনা তোমরা কিছু কাজ করো। 10, 5, 3, 0, কেউ 1 থেকে 10, কেউ 1 থেকে 5, কেউ 1 থেকে 3, আর 1 কেউ 0। তা আমাদের কিছু রিসোর্স দেওয়া হয়েছে, পবিত্র আত্মা আমাদের উপরে অবতরণ করেছে। প্রথম হলো এই বিশ্বাস, তুমি আমাদের শক্তি দাও, তুমি বলেছিলে যে আমি অসহায় রেখে যাচ্ছি না, তো এই ভাবনাটা তো রাখতে হবে। আর যদি আমি নিজে মনে করি না আমি সব কিছু, তাহলে তো এরকম পবিত্র আত্মা হবে না। তিনি বলেছিলেন আমি যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য একজন সহায় পাঠাবো, কমফোর্টার পাঠাবো, যে তোমাকে, যেমন এই যে আমরা এই যে মার সন্তান আছে, তো মা কি করছে, একে কমফোর্ট দিচ্ছে, হাত বোলাচ্ছে। তো যিশু আমাদেরকে বলেছে সেই মায়ের মধ্যে আমি একটা কমফোর্টার পাঠাবো, সেই পবিত্র আত্মা কি হবে, সহায় হবে, সে তোমাকে আবৃত করে রাখবে,
সে তোমাকে জ্ঞান দেবে, বুদ্ধি দেবে, বিচক্ষণতা দেবে, কখন কি বলতে হয় সেগুলো জানিয়ে দেবে। কিন্তু আমাদের তরফেও তো কিছু ভূমিকা আছে। আমরা আগে আমাদের রেসপন্সিবিলিটি গুলোকে পালন করি। আমি 4 দিনের কথা, ট্রেনিং এর কথা বললাম, কিন্তু এখানে 10 দিন হয়েছে, এক নাগারে হয়েছে, এবং সেখানে উপস্থিত ছিল সব বড় বড় লোকরা। যিশুর 12টা শিষ্য, পরে থেকে একজনকে নেওয়া ছিল মত্তকীয়, সেও ছিল, যিশুর মা ছিল, মাসি ছিল, ভাইরা ছিল, টোটাল 120 হেড। শুধু 12 জন না, 12 × 10, 120 জন হেড ছিল ওখানে, আর রাউন্ড দা ক্লক করছে। এটা একটা বিপ্লব হবে কি হবে না, কতটা চিন্তা ভাবনা ছিল তাদের মাথার মধ্যে। তা আমাদের যদি সর্বক্ষণ সেই বিষয়ে আমরা চিন্তা করি, যিশুর বিষয়ে, পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা তুমি আমাদেরকে গ্রহণ করো, দান করো, এইটা যদি আমরা কন্টিনিউয়াস চিন্তা ভাবনার মধ্যে রাখি, তাহলে কিন্তু তার ফল আমরা পাবো। আমরা যদি প্রার্থনা করে তার ফল পাই, তাহলে এইটার প্রস্তুতি আমরা যদি নিই, তো পবিত্র আত্মা কি করবে, আমাদের উপরে আসবেন, এবং তখন আমরা শক্তিপ্রাপ্ত হব। আর নাহলে মসির মতন বলবো, আমরা তো কথা বলতে জানি না, লোক দেখলে তো আমাদের ভয় লেগে যায়, কি করে কি বলবো। মসিও তো ওরকম কথা বলছে। মসিকে বারবার ঈশ্বর একটা ইঙ্গিত দিচ্ছিল, একটা সিগন্যাল দিচ্ছিল। পিতরও তো তাই, সোজা বাংলা কথা, ভিতুর বাচ্চা ভিতু, সবসময় পালাচ্ছে, খালি পালাচ্ছে, পেছনে পেছনে আছে, সামনে আসতে পারছে না। মেয়েদের কাছে ওইরকম কথা বলেছে, তাই না? আমি প্রতিজ্ঞা করে বলছি, কার কাছে বলেছে? কোনো রাজা রানী পুলিশের কাছে? চিন্তা করবো, ওর ভয়টা কিসে? পুলিশ না কোনো বড় লোক ছিল? এটা একটা সামান্য মহিলার কাছে দিব্য করে বলেছে, এটা উচিত না। এত ভয় পিতরের মতো, আর সেই পিতর এখন দম পেয়ে গেছে। এগুলো ভাববার বিষয় আছে। আমাদেরও মনের মধ্যে এরকম আমরা পিতরের মতন আছি, কি করে বলবো, কি করে করবো, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, এই দল আছে, ওই দল আছে, এটা আছে, সেটা আছে। কিন্তু যখন আমরা পবিত্র আত্মার সেই শক্তি পাবো, তখন আমাদের ভেতর থেকে একটা স্পিরিট আছে, প্রভু সেটা দেবে। তিনি বলেছেন, আমি তোমাদেরকে শক্তি দেবো, আর সেই শক্তিকে তোমরাই কথা বলবে। আমাদের জড়জগতের শক্তি না, কোনো ভিটামিন ট্যাবলেট খেয়ে শক্তি না। এনার্জি ট্যাবলেট, ভিটামিন ট্যাবলেট অনেক পাওয়া যায় বাজারে, সেই খেয়ে শক্তি হবে না আমাদের প্রভুর কাজের জন্য। আবার আমাদের মনে হয়, অনেকে মনে করে, না আমি এই জায়গা থেকে থিওলজিক্যাল ট্রেনিং নিয়েছি, বিবলিক্যাল ট্রেনিং নিয়েছি, আমার অনেক জ্ঞান আছে, কি করে বলতে হয়, কথা বলতে হয়। না, তুমি ট্রেনিং নিতে পারো, না, সেটা আমিও ওরকম নিয়েছি, অনেক লেখাপড়া। কিন্তু ওই লেখাপড়ার উপরে ভরসা করো না, ওই ট্রেনিং এর উপর ভরসা করো না, ট্রেনিং এর ডিগ্রির উপর ভরসা করো না। কিন্তু আমি তোমাদের শক্তি দেবো, কখন কাকে কিভাবে কি বলতে হয়, আমি সেটা তোমার মুখে জোগাড় দেবো। এইটার উপর ভরসা রাখতে হবে। কি ট্রেনিং এ নিয়েছে সেটার উপর ভরসা রাখলে চলবে না। এটা হলো পবিত্র আত্মার শক্তি। তাহলে এইটা আমাদের উপর ভরসা রাখতে হবে, ট্রেনিং এর শক্তির উপর না, পবিত্র আত্মার শক্তি। ঈশ্বর আমার মুখে কথা যোগাবেন, পবিত্র আত্মা আমাদের মধ্যে কথা যোগাবে। কিন্তু তার আগে আমাদেরও তো কিছু দায়িত্ব আছে না। আমরা কিছুই করব না আর খালি চাইব, প্রভু আমি জানতাম আপনি খুব কঠিন লোক, তাই আপনার মুদ্রাটা আমি লুকিয়ে রেখে দিয়েছি, কাপড়ে ফুটে মরে এই দিন আপনার মুদ্রা। আমাদের কি ভূমিকা আছে, সেই ব্যক্তিটাকে নিয়ে আমরা চিন্তা করছি কি না? 1 নম্বর। 2 নম্বর, আমরা জেরুজালেম ছাড়িনি। 3 নম্বর, আমরা উপরের গুটিতে আছি, এবং শুধু একলা না, সমবেত ভাবে আছি। সেদিন আমাদের 4 দিন ওই রকম ধ্যান প্রার্থনা করা, সমবেত ভাবে ক্যানিংয়ে, এবং এক নাগারে আমাদের থাকতে হবে। কোন রকম ডিস্ট্রাকশন চলবে না, এদিক ওদিক করা চলবে না। তারই বিষয়ে ধ্যান করতে হবে, এবং তার কাছ থেকে আহ্বান করতে হবে যে তুমি বলেছো আমাদেরকে শক্তি দেবে, আমাদেরকে সহায় পাঠাবে। আর সেইটা যদি আমরা করতে পারি, তখন কিন্তু আমরা তার কাছ থেকে নিশ্চয়ই আশীষ পাবো এবং পবিত্র আত্মার শক্তি পাবো। এবং আমরা হয়তো এখন ভীতু আছি, কিন্তু তখন আমরা আর ভীতু থাকবো না।
যেমন পিতর প্রথমে ভীতু ছিল, পরে আর পিতর ভীতু নয়। তো ঈশ্বর পবিত্র আত্মা যিশু তার মধ্যে সেই শক্তি দিয়েছিল এবং তার মধ্যে থেকে অনেক কাজ হয়েছিল। এবং আমরা দেখি এরপরে কি দেখি, পিতর কি করছে, যিশুর মতো অলৌকিক কাজ করছে। শুধু জিভ খুলে গেছে তা না, অলৌকিক কাজ করছে। আমরা এইখানে দেখি যে 3 অধ্যায়ে আমরা দেখবো যে যিশু বলছে পিতর অলৌকিক কাজ করতে শুরু করে দিয়েছে। এই যে দেখেছে একজন জন্মখণ্ডকে সুস্থ করো, তাহলে সেই পাওয়ার পেলে পর আমরাও অনেক কিছু করতে পারবো। আমাদের মধ্যে এমন অনেকে আছে, এখনো বলছি, যাদের সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিস ক্যাথলিক ফাদার এখন না, কিন্তু একটা সময় তিনি যেমন হেঁটে যেতেন না, তো লোক বলতে আমি ওকে ছোবো না, ও ছায়াটা পেলেই হবে যথেষ্ট। ক্ষমতা কাকে বলে? এটা বাইবেলে লেখা নাই, কিন্তু এগুলো সত্যি ঘটনা। যে আমি মানুষটাকে ছোবো না, যেমন সেই ভদ্রমহিলা বলেছিল যদি মানুষটাকে ছোঁয়ার দরকার নেই, তো কোনো রকমে একটু যদি কাপড়ের কূপটা যদি একটু ধরে নিই তাতেই আমার হয়ে যায়, আমাকে ছোঁয়ার দরকার নেই। আবার কিছু লোক আছে বিশ্বাস কর, প্রভু চলুন, আমার বাড়িতে চলুন, আমার মেয়ের মাথায় হাত রাখুন আর দেখো। দুরকম লোকই আছে, কিন্তু দুরকম লোকই এখানে লেখা আছে। একজনের বিশ্বাস যদি একটুখানি কূপটা ছুঁয়ে নিতে পারি তাহলে আমার কিস্তি মা, আবার কেউ ওকে নিয়ে যাবে বাড়িতে গিয়ে মেয়ের মাথায় হাত রাখা পড়াবে, তবে ও মেয়ের ভালো হবে, সুস্থ হবে। এরকমও ঘটনা দেখেছি। তো যার যেমন বিশ্বাস তার তেমন লাভ। তো ওদের যেমন বিশ্বাস ছিল, তো লোকটা যখন হেঁটে যাচ্ছে, 16 শতাব্দীর লোক, এখনকার লোক না, তো ছায়াটাতেই হলেই যথেষ্ট। তো এইটা আমাদের মনে রাখতে হবে, যদি আমরা এইরকম ভাবে 120 জন লোক মেরে 10 দিন ধরে এক নাগারে যদি কিছু করতে পারি, তো ঈশ্বরের আত্মা আমাদের কাছে আসবে। তিনি আমাদের আত্মা অলরেডি দিয়ে দিয়েছেন, এই না কি তিনি দেবেন কি প্রতিজ্ঞা করছেন, তিনি আমাদের কিন্তু সেইটাকে জাগরণ ঘটাতে হবে। ভালো ছুরিও যদি না মাটির তলায় পুঁতে রেখে দেওয়া হয় না, ও জং ধরে যাবে। স্টেনলেস স্টিলের ছুরিও মাটির তলায় পুঁতে রেখে দিন, ও জং ধরে যাবে। তো তার জন্য ছুরিকে ব্যবহার করতে হবে, শান দিতে হবে। আর আমরা সেই ব্যবহার করাটা কম, শান দেওয়ার তো কোনো প্রশ্ন নাই, রাখা 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 মাটিতে রাখা রাখা মরচে পড়ে যাচ্ছে। আমরা এই যে আছি, আমাদের রাখা 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 মরচে পড়ে যাচ্ছে, আমাদের মধ্যে কোনো পবিত্র আত্মার জাগরণ আমরা দেখতে পাচ্ছি না, কাজ আমরা দেখতে পাচ্ছি না। আমরা সেই সরকারি অফিসের মতো হয়েছি, আসি যাই মাইনে পাই, শুধু আসা আর যাওয়া আছে, কিছুক্ষণের জন্য থাকা, ব্যাস শেষ। তো তার আত্মাটাকে আমাদেরকে বহন করে নিয়ে যেতে হবে। যদি আমরা বহন করে নিয়ে যেতে পারি তাহলে, আর এই যে এটাও আমরা দেখি, এর সঙ্গে একটা প্যারালাল ঘটনা আছে, এটা বেশি বলবো না, এটা শিক্ষার জন্য, জ্ঞানের জন্য। কিন্তু আসল জিনিসটা হলো, আমি বলে রাখলাম 50-এর হিসাব বললাম, 40, 50 - 40 10, এইটা আমাদের মনে রাখতে হবে। 120 জন লোক, এখানে 120 জনের কথা লেখা আছে, প্রথম অধ্যায় পড়লে পেয়ে যাবেন 120 জন লোকের কথা। কম বেশ 120 জন, এই যে বলেছিল কম বেশ 3000, এখানে 120 জন। তাহলে 120 জন কে কে ছিল? পার্টিসিপেন্ট কে কে ছিল? যিশুর 12টা শিষ্য, যিশুর মা, অন্যান্য স্ত্রী লোকরা, যিশুর ভাইরা, 120 জন লোক রাউন্ড দ্য ক্লক। কোথায়? উপরের কুঠরিতে, আপার রুমে, যেখানে যিশুর শেষ নৈশভোজ হয়েছিল। এইখানে আমরা যদি করি কিছু, তাহলে কিন্তু আমাদের এরকম ঘটনা ঘটবে। আর একটা ঘটনা বলছি, এটা একটা মানে কি বলবো, মিল আছে। নিস্তার পর্ব যখন ভোজ হয়েছিল, নিস্তার পর্বের ভোজটা কেন হয়েছিল না, আমরা জানি ওই স্মরণ করত যে ওরা কি করছে, ওই মিশরের থেকে কনান দেশে আসতে পেরেছে, নিস্তার পর্ব সেইটাকে স্মরণ করে হতো। এই যে নিস্তার পর্ব যখন স্মরণ করতো তারা, সেই দিন থেকে ওই 40 দিন বাদে যখন ওরা কনানে পৌঁছে গেল, তখন আবার একটা ওরা উৎসব করত। এই 50 দিনের মাথায় ওরাও আর একটা উৎসব করত। ওইটার সাথে এটারও মিল আছে।
ওটাও হিসাবে। এবং ওইখানে মিল আছে মানে ওরা কি হতো, প্রথম যে মানে আমরা যেটা হারভেস্ট ফেস্টিভ্যাল অনেকে বলি, অনেক জায়গায় হারভেস্ট ফেস্টিভ্যাল, অর্থাৎ প্রথম যে খাদ্যদ্রব্য জমি থেকে যে উঠেছে সেটা ঈশ্বরের চরণে দেওয়া। এবং প্রথম মেষ যেমন আমরা হেবলের বেলায় দেখেছি, প্রথম খাদ্যদ্রব্য ওইখানে একটা মিল আছে। ওরাও ওই 50 দিনের মাথা, ওই 50 দিনটা কোথা থেকে কাউন্ট হতো, ওই 50 দিনটা কাউন্ট হতো কিন্তু ওই নিস্তার পর্বের ভোজ, অর্থাৎ ওই ওরা যেটা করতো সেই নিস্তারের দিন থেকে 50 দিনের মাথা, এটাও যেমন তার ঠিক তার মিল আছে, ওখানেও তেমনি ঠিক মিল আছে। ওরাও একটা ভোজ দিত, প্রথম উৎসর্গ করত ফল। আর এখানে যিশু কি করেছে, ওরা করেছিল পুরাতন নিয়মে করেছিল ওদের জমির ফল, ছাদ এসব ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিল। আর এখানে উল্টো হয়ে গেল নূতন নিয়ম, এটা মনে রাখবেন, এই নূতন নিয়ম এটা উল্টো হয়ে গেল। ওরা করেছিল উৎসর্গ 50 দিনের মাথায় নিস্তার পর্বর দিন থেকে, স্বাধীনতা দিবসের দিন থেকে, কিন্তু এখানে উল্টে গেল কি, এখানে ঈশ্বর আমাদেরকে 50 দিনের মাথায় নিজে আত্মার ফল দিলেন। ওরা দিয়েছিল জগতের মাটির ফল, জমির ফল, কিন্তু ঈশ্বর আমাদেরকে দিলেন আত্মা এবং তার ফল এই 50 দিনের মাথায়। আমরা কিছু ঈশ্বরকে উৎসর্গ করিনি, আমরা কি উৎসর্গ করেছি, রাউন্ড দ্য ক্লক 120% 10 days এক নাগারে প্রার্থনা করেছি। এইটা আমরা ঈশ্বরকে দিয়েছি, নো ডাউট। ওরা মাটির ফল দিয়েছিল, আমরা এটা দিয়েছি। সেই জন্য ওরা মাটির মানে জমির ফল ঈশ্বরকে দিয়েছে, আর ঈশ্বর আমাদের কি করেছে, তার ফল যে পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মা তিনি আমাদেরকে দিয়েছে। তা আমরা এখন কোনটাতে ব্যস্ত আছি এটা নিজেকে চিন্তা করে দেখুন। ঈশ্বরকে সামান্য কিছু দান দক্ষিণা দিলেই হয়ে যাবে? আমরা ঈশ্বরকে সামান্য কিছু দান দক্ষিণা দিয়ে দিচ্ছি, কিন্তু ঈশ্বরের জন্য যদি আমরা ঠিক মতো দিতে পারি তাহলে তিনি আমাদের আত্মার ফল দেবেন। তুমি শিষ্য না হতে পারো, কিন্তু তার মধ্য দিয়েও তিনি আত্মার ফল তোমার মধ্যে দিয়ে দেখাবেন। যিশু ঠিক চিনে গেছিল যে তুমি ডুমুর গাছের তলায় ছিলে না, তুমি প্রার্থনা করছিলে না। ও তো যিশু শিষ্যের দলের মধ্যে ছিল না। এবং ওর সম্বন্ধে কি বলেছিল, ইসরায়েলের মধ্যে এমন পবিত্র লোক আর একটিও না। এই দেখো, তাই এইটা আমাদেরকে মনে মনে ভাবতে হবে। যদি আমরা ডুমুর গাছের তলায় বসে প্রার্থনা করি, ওইখানে একটা ঘটনার কথা লেখা আছে, তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি এই যে প্রার্থনা এক নাগারে শাস্ত্র পাঠ, রাউন্ড দ্য ক্লক চেন সিস্টেমে যদি আমরা 120 জন লোক মিলে এরকম করতে পারি, তাহলে কিন্তু একটা বিপ্লব, একটা বিস্ফোরণ ঘটবেই ঘটবে। এবং সেদিন আকাশ খুলে গেছিল, আর জিহ্বা এসেছিল নেমে, মানুষের মাথায় এসেছিল, ঠিক আছে, এগুলো পুরাতন নিয়মেও লেখা আছে, কিন্তু এখন আমাদের এত সময় নাই পুরাতন নিয়মে এগুলো কোথায়। কিন্তু সেইগুলো বলছে কি, জুয়েল ভাববাদী পুস্তকে এখানে আমাদের পাঠ করলে, যেটা আমি পাঠ করলাম না এই পুরাতন নিয়মের বিষয়গুলো, সেখানে কিন্তু এই ঘটনাগুলো লেখা আছে। কিন্তু এখন যেটা আমাদের জিনিস দরকার, আমাদের এত থিওরি না জানলেও চলবে, শুধু পঞ্চসপ্তমীর দিন থেকে আমাদের একটা জিনিস কালেক্ট করতে হবে, 120% 10 days জেরুজালেম ছাড়বো না, আপার রুমে উপরের গুলিতে চলে যাব, আর কন্টিনিউয়াস প্রেয়ার করব, বিপ্লব উইল কাম। একটা পরিবর্তন ঘটবেই ঘটবে, এবং আমরা পবিত্র আত্মার সিঞ্চন পাবো। এবং পবিত্র আত্মার সিঞ্চন পেলে আমাদের মুখ খুলে যাবে, আমাদের মধ্যে থেকে ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, কি করে কি করব, এই যে সব ব্যাপারগুলো আছে না, এই ব্যাপারগুলো নিজে থেকেই কেটে যাবে। এবং তখন কিন্তু আমরা পবিত্র আত্মার অনুভব করতে পারবো। আর না হলে এটা শুধু একটা থিওরিটিক্যাল পার্ট হয়ে যাবে, অর্থাৎ পড়ার জন্য পড়া হচ্ছে, কিন্তু আমরা সেই পবিত্র আত্মার, আমাদের একটা বাংলায় কথা আছে না, ঘিকে কি করে বিশ্লেষণ করবে, ঘি জিনিসটা কেমন, কি করে বিশ্লেষণ করবে, তো ঘি একটু খেতে হবে, ঘি একটু দেখতে হবে যে ঘিয়ের রংটা এরকম হয় আর খেয়ে এরকম হয়।
তো পবিত্র আত্মাটা কি সেটা নিজেকে আগে গ্রহণ না করলে পর বিশ্লেষণ করা যাবে না। যদি বিশ্লেষণ করি সেটা থিওরি পাঠ বলা হচ্ছে। এই মা ঘি দেখতে কেমন যদি কোনো ছেলে বলে, ঘিয়ের কৌটো থেকে 1 চামচ ঘি এনে যদি দেখালে তবে যাবে, গন্ধ সকালে কিছুটা বুঝবে, আর খেলে আরো ভালো বুঝবে। তো পবিত্র আত্মা করলে হবে না। পবিত্র আত্মা পাওয়ার জন্য তারা যে প্রসেসগুলো দিয়েছিল, আমরা সেই প্রসেস কতটা নিচ্ছি, এবং তারা ওয়েট করেছিল। আমাদের কি ওয়েট আছে? এই যে বললাম না সাইলেন্স পিরিয়ড চলছে, আমরা কি সাইলেন্সের মধ্যে আছি? যদি আমরা সাইলেন্সের মধ্যে না থাকি তাহলে আমরা কিন্তু পবিত্র আত্মা পাবো না। তা আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা নীরব হব, উপরে কুঠরিতে থাকবো, এক নাগারে তার চিন্তা ভাবনা করব, এবং তিনি আমাদের পবিত্র আত্মার অলরেডি দিয়েছেন, কিন্তু সেটাকে আমাদের মধ্যে সেই পবিত্র আত্মার জাগরণটা ঘটাতে হবে। নেই সে কথা বলছি না, ছুরি আছে, ছুরি মাটির তলায় পুঁতে রাখা হয়েছে, আরো জং ধরে যাচ্ছে, সেই জায়গা থেকে আমাদেরকে তুলতে হবে। পবিত্র আত্মা তিনি আমাদের যেদিনই আমরা গ্রহণ করেছি তার নামে তিনি আমাদের পবিত্র আত্মা দিয়েছেন, কিন্তু আমরা বিভিন্ন কারণে সেইটা গ্রহণ করতে পারিনি বা তার ফল দেখাতে পারিনি। সেই লোকটার মতন টাকা পুঁটলিতে ছুরি কি করেছি, মাটির মধ্যে গর্তে রেখে দিয়েছি, আরো জং ধরছে। ও টাকা পুঁটলিতে রেখে দিয়েছিল, আমরা পবিত্র আত্মাকে যদি একটা ছুরির সাথে তুলনা করা হয়, আমরা গর্তে পুঁতে রেখে দিয়েছি। যতবার আমরা এখানে আসব, যতবার তার ধ্যান প্রার্থনা করব, প্রতি রবিবার তার বিষয়ে চিন্তা ভাবনা করব, এবং অন্য স্থানে গেলেও যেন আমরা তারই কথা ভাবি, তখন তিনি আমাদের শক্তি দেবেন। তখন আমাদের মধ্যে কিন্তু ভাব কি করে কি হবে না হবে এসব কিচ্ছু মনে হবে। আসলে আমরা প্রার্থনা করি।